40 ফিটের এই রাস্তার সাথেই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, মূলত এটা 14 তলা একটা বিল্ডিং। এটার 5 তলা পর্যন্ত মূলত কমার্শিয়াল স্পেস, যেখানে দোকানটা বিক্রি হবে, অর্থাৎ দোতলায়। এবং সামনের পোর্শনটা কিন্তু পুরাটাই গ্লাস হবে। দেখেন অলরেডি গ্লাসের কাজটা চলতেছে, এখনো শেষ হয়নি কাজ। খুব দ্রুতই এই মার্কেটটা চালু হয়ে যাবে। কিছু কিছু দোকানও কিন্তু চালু হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছেন এখানে ফার্মেসি রয়েছে এবং কয়েকটা ব্যানারও দেখতে পাচ্ছি, তারা গ্র্যান্ড ওপেনিং করবে, আপনারা বুঝতেই পারছেন। এবং আমরা যদি দেখি একটু গ্রাউন্ড ফ্লোরের ভিতরে যেতে চাই, দেখেন অলরেডি কিন্তু বেশ কয়েকটা দোকান রেডি অবস্থায় আছে, সাইনবোর্ডও কমপ্লিট হয়ে গেছে। তার মানে হচ্ছে যারা দোকানটা নিয়েছে অথবা দোকানটা কিনেছে, তারা ইন্টেরিয়র করে কিছু কিছু দোকান চালুও করে ফেলেছে। তো আমি আপনাদেরকে দোকানটাতে নিয়ে যাব, তার আগে বলতে চাই আমরা যে লোকেশনটাতে আছি, এই লোকেশনটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি আপনি বসিলা ব্রিজের দিকে আসেন, সেক্ষেত্রে বসিলা ব্রিজের ঠিক আগে হাতের ডান পাশে একটা চমৎকার হাউজিং, যেটা নাম হচ্ছে বসিলা সিটি ডেভেলপার। এই বসিলা সিটি ডেভেলপারের ভিতরেই 7 নম্বর এবং 8 নম্বরের মাঝামাঝি মূলত এই প্রজেক্ট, এবং সামনে রয়েছে 40 ফিটের প্রশস্ত রাস্তা। আপনি যদি বসিলা বাস স্ট্যান্ডের এই রোড ধরে যদি আপনি আসেন, সেক্ষেত্রে রাস্তার দুপাশেই অনেকগুলো কমার্শিয়াল বিল্ডিং আপনি পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে বলি, এখানে রয়েছে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চ, পূবালী ব্যাংকের ব্রাঞ্চ, এবং অনেকগুলো সরকারি এবং বেসরকারি অনেকগুলো ব্যাংকের ব্রাঞ্চগুলো রয়েছে। তো দর্শক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন। বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমি যদি আপনাদেরকে দোতলায় নিয়ে যাই, একটু দেখাই আপনাদেরকে। এই যে পাশের জায়গাটা, আমি তো সিঁড়ি দিয়ে উঠতেছি, বাট পাশে আরেকটা স্পেস আছে যেটা কিন্তু স্কেলেটর, অর্থাৎ এই মার্কেটে ওঠার জন্য আলাদা একটা স্কেলেটরের সুবিধাও রয়েছে। আর যে দোকানটা নিয়ে আমি কথা বলতেছি, এই দোকানটা একেবারেই সিঁড়ি এবং স্কেলেটর দিয়ে উঠেই হাতের ডান পাশে। আমি আপনাদেরকে দেখাই। এবং দুইটা দোকান যেহেতু বিক্রি হবে, দুইটা দোকানে কিন্তু পাশাপাশি, আপনি চাইলে একসাথে করে নিতে পারেন, আলাদা করেও আপনি চাইলে ইউজ করতে পারেন। যেমন দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা কিন্তু ডাবল শাটার দোকান। এ পাশে দুইটা শাটার অলরেডি, আর এই পাশে একটা শাটার। এই টোটাল একটা দোকান, মাঝখানে একটা ওয়াল আছে, এবং বাম পাশে আমি আরেকটা দোকান দেখাবো। এটা আরেকটা দোকান, এটা কিন্তু বড়, আমি আপনাদেরকে দেখাই। বেশ বড় সড়ো একটা দোকান। আমি স্কোয়ার ফিটটা আপনাদেরকে বলে দিচ্ছি। এইখান দিয়ে কিন্তু গ্লাস হবে। মার্কেট জাস্ট হচ্ছে চারিদিক থেকে, সামনে গ্লাস, বাম পাশে এবং ডান পাশে, পুরো মার্কেটটা জুড়ে কিন্তু গ্লাসের প্রোটেকশন থাকবে, যাতে মার্কেট একটা শপিং মল, আসলে বর্তমানে আধুনিক একটা শপিং মল যেরকমটা হয়ে থাকে। তো এই যে দোকান দুইটা আমরা দেখতে পাচ্ছি, এই দোকান দুইটার সাইজ হচ্ছে, প্রথম যে দোকানটা আমরা দেখতে পাচ্ছি, এই দোকানের সাইজ হচ্ছে 175 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। এবং এই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেকেন্ড দোকানটা, এটা 260 স্কোয়ার ফিট কমন স্পেস সহ। আপনি দুইটা মিলে যদি চিন্তা করেন 435 স্কোয়ার ফিট। এবং বাম পাশে কিন্তু একটা রাস্তা, অর্থাৎ এটা 8 নম্বর রোড। 8 নম্বর রোডটাও কিন্তু 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা। এই পাশেও কিন্তু অনেকগুলো বিল্ডিং আপনারা পেছনে দেখতে পাচ্ছেন। আমরা যেহেতু এভিনিউ রোড থেকে উঠেছি, এটার আরো একটা রাস্তা রয়েছে, অর্থাৎ হাতের ডান পাশে যে রাস্তাটা রয়েছে সেটা 7 নম্বর রোড। অর্থাৎ আপনি দোকানগুলো দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মার্কেটে আর কি কি সুযোগ সুবিধা থাকবে। যেমন দোতলায় চাইলে আপনি জুতা, কাপড়ের এবং জুয়েলারি যেসব দোকানপাট, আপনি চাইলে সেগুলো এখানে দিতে পারেন। এবং 3 তলা, 4 তলা, 5 তলা, যেহেতু 5টা ফ্লোর এখানে। 4 তলায় হবে বাচ্চাদের খেলার জায়গা, অর্থাৎ ওই যে আমরা দেখি না বাবুল্যান্ড অথবা টগি ওয়ার্ল্ডের মতো যে ধরনের বাচ্চাদের খেলার জন্য যে স্পেস, সেটা হবে এখানে। একদম 5ম তলায় কিছু ফুড কোর্ট থাকবে, খাবারের যে দোকানগুলো। এইদিকে যেহেতু প্রচুর পরিমাণ মানুষ বসবাস করে, এবং এখন বর্তমানে কিন্তু আমরা বাইরে খাওয়ার প্রবণতা অনেক বেশি, এবং অনেকেই সৌজন্যতামূলক আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে অনেক সময় খেতে যাই। সো এই বিল্ডিংয়ের 5 তলায়, অর্থাৎ কমার্শিয়াল স্পেসের টপ ফ্লোরে ফুড কোর্ট থাকবে। আর যেই স্পেসটাতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, এই স্পেসটাতে মূলত অ্যাপেক্স এবং বাটার শোরুম দেওয়ার কথা রয়েছে। অলরেডি এখানে তাদের কথাবার্তাও ফাইনাল হয়ে গেছে আমি যতদূর জানি। তো বাটা এবং অ্যাপেক্সের জন্য এই জায়গাটা তারা রেখেছে, এবং পাশে কিন্তু ব্যাংকের জন্যও জায়গা রাখা আছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে সামনে যে ফেয়ারফেস বিল্ডিং, মূলত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্লাসটা দেওয়া কত সুন্দর করে, এবং কমার্শিয়াল স্পেসের জন্য কিন্তু আলাদা করে একটা লিফটের ব্যবস্থা আছে এখানে, দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো একটা লিফট। তো এই মার্কেটটা কি পরিমাণ জাঁকজমকপূর্ণ হতে যাচ্ছে, সেটা আসলে আপনাদের বুঝতে হয়তো বা আর বাকি নেই। আমি আপনাদেরকে এই জিনিসটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি যে যারা আপনারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশে আছেন, যে যেখানে থাকেন না কেন, এইরকম একটা রানিং জায়গায়, এরকম একটা চমৎকার জায়গায়, এবং একটা যেহেতু শপিং মল হচ্ছে এখানে, সো
এখন যদি আপনি কেনেন সেক্ষেত্রে অনেক রিজনেবল প্রাইসে কিনতে পারছেন, পরবর্তীতে এটা দামটা কিন্তু অনেক বেড়ে যাবে। যদি আপনি এই দোকানটা এখন বর্তমানে কিনে রাখেন তাহলে যেটা হবে, আপনি 5 বছর 10 বছর এটার আপনি ইনকামটা নিলেন, এরপরে যদি আপনার মনে হয় যে আপনি এটা সেল করে দেবেন, সেল করলে কিন্তু কয়েক গুণ লাভ আপনি এখানে করতে পারবেন। তো আমি বলবো যে একটা সম্পদ, একটা ইনভেস্টমেন্ট, দোকান অথবা জমি যেটাই বলেন না কেন, সেটা কিন্তু অবশ্যই লাভজনক। আর ঢাকা শহরের মতো এরকম একটা প্রাইম লোকেশন, এরকম একটা জায়গায়। তো আমি আমার দর্শকদেরকে আমি বলতে চাই, যারা প্রবাসে আছেন, যারা বাংলাদেশের বাইরে আছেন, বিশেষ করে যারা বাংলাদেশে আছেন অথবা এই অঞ্চলের আশেপাশে আছেন, তাদের জন্য কিন্তু বড় ধরনের একটা সুযোগ রয়েছে। এবং এটা কিন্তু একটা ক্রাউডেড এলাকা এবং জাঁকজমকপূর্ণ এলাকা এবং প্রচুর বিল্ডিং এখানে রয়েছে। যেহেতু বছিলা সিটি ডেভেলপার্স এই হাউজিংটাতে প্রচুর মানুষ এখন বসবাস করে, যেহেতু ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের খুব কাছাকাছি এই লোকেশনটাতে এখন মানুষ মুভ করতেছে অনেক বেশি, কারণ এদিকে বসবাসের জন্য রিল্যাক্সিং একটা জায়গা এবং দিন দিন এটার প্ল্যানিং, মানে অর্থাৎ এই হাউজিংগুলো কিন্তু খুবই সুন্দর মতো প্ল্যানিং করে গড়ে উঠেছে। এবং এই যে কমার্শিয়াল বিল্ডিংটা দেখাচ্ছি, এটা ঠিক অপোজিটে কিন্তু আরও একটা কমার্শিয়াল বিল্ডিং শুরু হচ্ছে, অর্থাৎ এখানে পাইলিংয়ের কাজটা করে ফাউন্ডেশনের কাজটা কমপ্লিট করেছে। তার মানে এটার অপোজিটেই কিন্তু আরেকটা কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে। আমি আপনাদেরকে কাঁচা বাজারটা দেখাতে চাই। এই প্রজেক্টের ঠিক পাশেই রয়েছে কাঁচা বাজার। দেখেন, এইটা হচ্ছে কাঁচা বাজারের জন্য নির্ধারিত জায়গা। এখন বর্তমানে এই হাউজিংয়ের ভিতরে কাঁচা বাজারগুলো আসলে রাস্তার পাশেই বসে, বাট এই হাউজিং কর্তৃপক্ষ মূলত এই জায়গাটা নির্ধারণ করে দিয়েছে, মাটি ভরাট করে সুন্দর করে একটা পরিবেশ তৈরি করতেছে কাঁচা বাজারগুলো যেন এখানে নেক্সট টাইম থেকে বসে। তো খুব দ্রুতই আসলে কাঁচা বাজারটা এখানে চালু হয়ে যাবে। তো এই কমার্শিয়াল বিল্ডিংয়ের আশেপাশে আর কি কি ফ্যাসিলিটিস আছে সেটা আমি আপনাদেরকে বলতে চাই। যেমন এই যে রাস্তাটা 40 ফিট, এই রাস্তাটা চলে গেছে সরাসরি মেইন রোডে, অর্থাৎ বছিলা ব্রিজের উপর দিয়ে যে রাস্তাটা সরাসরি চলে গেছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পর্যন্ত। এই রাস্তাটা কিন্তু এখান থেকে জাস্ট কিছু দূরত্ব, মানে আপনি 2 মিনিট কি 3 মিনিট সর্বোচ্চ হেঁটে যাবেন, সেক্ষেত্রে আপনি মেইন রোড পাবেন। এবং মেইন যে রোডটা, এই রোডটা 150 ফিটের প্রশস্ত রাস্তা। এই 150 ফিটের প্রশস্ত রাস্তা সরাসরি বছিলা হয়ে চলে গেছে মাওয়া এক্সপ্রেসের দিকে এবং হাতের ডান পাশে চলে গেছে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের দিকে। তো আপনি জানেন যে 150 ফিটের রাস্তার সাথে অনেকগুলা ইনস্টিটিউশন রয়েছে। যেমন আমরা জানি 3 রাস্তার মোড় পার হলেই পপুলার মেডিকেলের একটা প্রস্তাবিত জায়গা রয়েছে হাসপাতালের জন্য। এর পর রয়েছে র্যাব অফিস, অর্থাৎ এই হাউজিংয়ের ঠিক অপোজিটে র্যাব অফিস রয়েছে। এবং এছাড়া এই যে রোড ধরে যদি আপনি সামনে যান, যে অনেক বেশি ক্রাউডেড, অনেকগুলো দোকানপাট এবং ব্যাংকের অনেকগুলো ব্রাঞ্চ রয়েছে, যেমন ইসলামী ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক থেকে শুরু করে সরকারি বেসরকারি অনেকগুলো ব্যাংকের ব্রাঞ্চগুলো কিন্তু রয়েছে এই রাস্তার সাথেই। তো দর্শক, আমরা ভিডিওটার একেবারে শেষ পর্যায়ে চলে আসি। তার আগে বলতে চাই, এই রোডের সাথেই রয়েছে একটা স্বনামধন্য স্কুল, যেটা ফিরোজা বাসার স্কুল অ্যান্ড কলেজ, এবং এছাড়া অন্যান্য স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল তো এই অঞ্চলের মধ্যে রয়েছে। তো আমি আপনাদেরকে এই যে বিল্ডিংটা, অর্থাৎ তসিরউদ্দিন প্লাজা, যেটা এই কমার্শিয়াল বিল্ডিংটার যে দোকান দুইটা নিয়ে কথা বলছি, এই দোকান দুইটার প্রাইস নিয়ে আমি কথা বলি এবং সুযোগ সুবিধাটা নিয়ে কথা বলি। মূলত কেনার জন্য আপনাকে যে প্রক্রিয়াটা মেনটেন করতে হবে, আপনি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, এই নাম্বারটা সরাসরি মালিকের নিজের নাম্বার। এই নাম্বারে আপনি ফোন করবেন, প্রথমে তার সাথে কন্ট্যাক্ট করবেন, কথা বলবেন। আপনি প্রয়োজনে আপনি আজকে ভিডিওটা দেখে যা যা ইনফরমেশন পেয়েছেন, এর বাইরে গিয়ে যদি আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন হয়, সেক্ষেত্রে ওনার সাথে কথা বলে আপনি ইনফরমেশন নেবেন। এরপরে আপনি প্রয়োজনে ভিজিটে আসবেন, সরাসরি উনি আপনাকে ভিজিট করাবেন এবং ওনার সাথে কথা বলে আপনি দোকানটা কিনে নেওয়ার ব্যাপারে আলাপ করবেন। আমি আপনাদেরকে একটু হিন্টস দেই, এখানে মূলত যেহেতু ওনার টাকা প্রয়োজন, উনি সেল করছেন, বাট একটা প্রাইস আমরা বলে দিব, যে প্রাইসটা আসলে কোনোভাবেই ডিসকাউন্টের সুযোগ নেই। আপনি যদি তার সাথে কথা বলেন তাহলেও বুঝতে পারবেন। এখানে বর্তমানে আপনি যদি দোতলায় অথবা নিচতলায় অনেকগুলো দোকান কিন্তু ইতিমধ্যে বিক্রিও হয়েছে এবং প্রত্যেকটা দোকান স্কোয়ার ফিট হিসেব করে 25,000 26,000 টাকা করে পার স্কোয়ার ফিট বিক্রিও হয়েছে। সো ওনার যেহেতু টাকার প্রয়োজন, যার কারণে উনি ফিক্সড 21,000 টাকা পার স্কোয়ার ফিট প্রাইস বলতেছে। সো আপনি যদি নিতে চান, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত নিয়ে নেবেন, তাহলে আপনারও একটা লাভবান জায়গা এবং খুব দ্রুত আপনি নিয়ে নিলে আপনি একটা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি এখন নিয়ে ফেলেন, পরবর্তীতে সেল করলে আপনি লাভটাও প্রফিটটাও বেশি পাবেন। এবং ভাড়ার পরিমাণটা কি পরিমাণ আসবে, ধরেন আপনি এখন কিনলেন, কেনার পরে ভাড়াটা কেমন আসবে সেটা আমি যদি আপনাদেরকে ধারণা দিই। নিচতলায় এই সাইজের যে দোকানগুলো আছে, সেইগুলা অলরেডি 18,000 20,000 টাকা করে ভাড়া এখানে চলতেছে। আপনি যদি কম করেও ধরেন, তাও 15,000 টাকার নিচে না। দোতলায় যদি আপনি যে দোকানটা কিনছেন, সেই দোকানটা যদি আমি ধরেও রাখি, আপনি মিনিমাম 10 থেকে 12,000 টাকা করে
করে ভাড়া এখানে 100% গ্যারান্টি সহকারে আমি বলতেছি যেটা আপনি পাবেন। তো এছাড়াও তো আলাদা করে সিকিউরিটি মানিও আপনি এখান থেকে নিয়ে ব্যাংকে রেখে দিতে পারবেন। তো তার মানে হচ্ছে যে সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে এই বিল্ডিং এ। তো আমি বলবো যে স্বনামধন্য একটা কোম্পানি অরবিটেক বিল্ডার্সের যেহেতু এই বিল্ডিং এবং তারা খুব দ্রুতই বিল্ডিংটা উঠিয়ে ফেলেছে 5 তলা পর্যন্ত, যেহেতু কমার্শিয়াল, সুতরাং খুব দ্রুতই এটা হ্যান্ডওভার হয়ে যাচ্ছে এবং দোকানগুলো চালু হয়ে যাচ্ছে একটা রানিং জায়গায়। যদি আপনারা এই দোকানটা কিনতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন, বিস্তারিত জানবেন, এরপরে এই দোকানটা আপনারা বুকিং দিবেন। আল্লাহ হাফেজ।